নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি নিয়ে চলে এসেছি একটি অসাধারণ স্বাদের ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটার রেসিপি। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য আমি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কেটে নেব, সরু সরু লম্বা করে পিস করে আমি এগুলোকে কেটে নেব। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ধুয়েও নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এখন আমি এর মধ্যে ছোট ছোট সরু সরু করে একটু আলু কুচিও দিয়েছি। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এটাকে আমি সিদ্ধ করে নেব একটু, কারণ শক্ত শক্ত থাকে যেহেতু। তো সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি জল ঝরাতে নামিয়ে নেব। তো জল ঝরাতে আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কি কি মশলা নিয়েছি দেখো: নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এর মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার আর সর্ষের পেস্ট নিয়েছি একটু। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। আর ইলিশ মাছের মাথাটা আমি ভেজে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো রেসিপিটি করার জন্য আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিলাম কালো জিরে। আমি পাঁচ ফোড়নটা বাদ দিয়ে কালো জিরে দিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ওলের ডাঁটা আর আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করানো হয়ে গেছে 4-5 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এটা দিয়ে ভালো করে আমি একটু মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে। আর বাটিটা ধুয়ে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা 5-7 মিনিট পর আমি খুলেছি। দেখো অনেকটাই গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি নুন টুনগুলো দেখে নেব ঠিকঠাক আছে কিনা, নিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনা খুলেছি, রেডি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। নুনটা একটু কম ছিল, দিয়ে নিয়েছি। এখন একটু ভাজা মশলা দিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি। তো এইভাবে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো তোমরা চাইলে একবার বানিয়ে খেতে পারো। ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।